শহরের বাবুরা কালকে আসছেন, শুনলাম তারা নাকি অনেক বড় লোক। আর তার ছেলে কি সব একটা চাকরি করে, চাকরির কারণে ওই শহরেই থাকেন ছেলেটা। চাকরির কারণে বাড়ি অতটা আসতে পারে না, তাই পরশুদিন বাড়ি ফিরেছি। আর শহরে বাবু ফোন করে বললেন যে আমরা কালকের মধ্যেই যাচ্ছি আপনার মেয়েকে দেখতে, কারণ ছেলের পছন্দ না হলে তো আর বিয়ে দেওয়া যায় না, তাই ওরা কালকে আসবেন। হ্যাঁ গো, সবই তো বুঝতে পারলাম, তবে কেমন একটা দেখাচ্ছে না যে বড় মেয়ে থাকতে ছোট মেয়ের বিয়ে। ও, যেমনি বললাম মেয়েটার বিয়ে লেগেছে অমনি গায়ে চাক করে লাগলো। কেন বুঝি ওই মেয়েটা কি মেয়ে না? আরে আমি এটা কখন বললাম? তোমাকে কোনো কথা বলাটাই আমার তাহলে বলো কেন, চুপ করে থাকলেই তো হয়। এই দেখো, কোথায় আর খুঁজলে পাবো? বলি সকালটা কি এখনো হয়নি, নাকি ঘরের কোণে বসেই থাকবি তুই? আজকে বাড়িতে অতিথি আসবে, তাই বলি সকাল সকাল কাজকর্মগুলো গুটিয়ে দে। ওদের আবার আসার সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চল রান্না গিয়ে কাজগুলো গুটিয়ে যেখান যাবি যা, তাতে আমার আর দেখে কোনো দরকার নেই। আসলে তুই থাকলে কি বিয়েটা ভেঙে যাবে এমন কোনো ব্যাপার নেই। তুই থাকলে হয়তো ওরা খারাপ ভাববে যে বড় মেয়ে থাকতে ছোট মেয়ের বিয়ে দিচ্ছে, তারা তো এটা বুঝবে না বাবা যে তোর বিয়েটা হচ্ছে না কোথাও। কি আর করব বল, তোকে তো রেখে আর আমি ওর বিয়ে আটকাতে পারি না। মা, এমন করে কেন বলছো? আমি তো তোমার একটা মেয়ে, তাই না? আর বোনের বিয়ে হচ্ছে, আমি এতে হিংসে করছি না, আমার অনেক খুশি লাগছে। কে জানে বাবা, খুশি লাগছে নাকি মনে মনে হিংসে হচ্ছে। এই চল চল চল। এই ম্যাডাম, তখন থেকে ঘরটার পেছনে পড়ে থাকলে হবে? বাকি কাজগুলো কে করবে শুনি? আরে বোন তুই, বাহ, খুব সুন্দর লাগছে তো তোকে। সে তো আমি জানি যে আমার সুন্দর লাগছে, কারণ আমি জন্মের পর থেকে সুন্দরী। ঠিক আছে, তুই এখন এখান থেকে যেতে পারিস, ওদের আসার আমার সময় হয়ে গেছে। আমাকে ওরা আজ দেখতে আসবে, আর অনেক বড় লোক, জানিস তো দিদি। আর সত্যি কথা বলতে আমার ভীষণ খারাপ লাগছে রে, তুই বড় থাকতে আমার বিয়ে হয়ে যাচ্ছে। সরি রে দিদি, তুই এখন যা না। আর এখানে থেকে কি করবি বল? থেকেও তো কোনো লাভ হবে না, তাই না? কারণ সে আমাকেই চয়েস হবে, ওদের তোকে একদমই হবে না। ওই তো চলে এসেছে শহরের বাবুরা। আচ্ছা, আপনাদের আসার কোনো অসুবিধা হয়নি তো? আর এদিকে রাস্তাগুলোও ঠিক নেই। আরে গিন্নি, তুমি কি এদের উঠোনের মধ্যে সব জিজ্ঞেস করে নেবে? ওরা অনেক ক্লান্ত। হ্যাঁ দাদা, যা বলেছেন, এদিকে গ্রামের পরিবেশটা ভালো হলেও রাস্তাগুলো তেমন ঠিক করা হয়নি। জানি না বড় মেয়েটার কপালে কি আছে। মেয়ে তো ভারী মিষ্টি, আমাদের বড্ড পছন্দ হয়েছে। তবে আমি চাই পাকা কথা বলার আগে আমার ছেলে ও আপনাদের মেয়ে দুজন দুজনের মধ্যে একটু কথা বলুক, তাহলে একে অপরকে চিনতে পারবে। তারপর না হয় আমরা পাকা কথা বলি। আর বুঝতেই তো পারছেন এখনকার যুগের ছেলে মেয়েরা। হ্যাঁ হ্যাঁ, আপনি যা বলেছেন আমিও একমত। আজ আমার মা নেই বলে আমায় কেউ সহ্য করতে পারে না। যাকে ছোট থেকে মা ভেবে এসেছি, আজ সেও অবহেলা করছে। জানি না আমার কপালে কি আছে, হয়তো মা থাকলে এত অবহেলাটা হতে হতো না আমায়। আমি তো কারো খারাপ চাই না, আমি চাই সবাই ভালো থাক। তবে আমার উপর দিয়ে কেন খারাপিটা হয়, আমি তো কিছুই বুঝতে পারি না। সৎ মায়ের জ্বালা, সৎ বোনের জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। তাদেরকে আমি এত ভালোবাসি। এবার বাড়ির দিকে যাই, মনে হচ্ছে আজ আকাশে বৃষ্টি হবে, মেঘলাটা কেমন অন্ধকার হয়ে এলো। আরে আরে সাবধানে।
দেখে হাঁটছো না কেন? তোমার কোথাও লাগেনি তো? আরে কিছু বলছো না কেন তুমি? আর এত কি ভাবছো? এই রুমা, তুই এখানে কি করছিস? আর তোকে এখানে কে আসতে বললো? যা এখান থেকে। তুমি ওর সাথে এরকম ব্যবহার কেন করলে? আর ওই মেয়েটা কে? আরে ওসব তুমি ছাড়ো, ওটা আমার বড় দিদি। আর ওর মা ওকে জন্ম দিয়ে মারা গেছে, তাই আর কি সব সময় এদিক আর ওদিক করে বেড়াই। মা না থাকলে যা হয়। ওসব ছাড়ো, তুমি বলো তো আমায় তোমার পছন্দ হয়েছে? আরে আমার প্রশ্নের উত্তর না দিয়ে চলে যাচ্ছ যে, কিছু তো বলে যাও। আশ্চর্য তো। আরে কিছু তো বলে যাও বাবা, কি সব হচ্ছে কিছুই বুঝতে পারছি না। কি বাবা, মেয়ে পছন্দ তো তোমার? না বাবা, আমি এই বিবাহতে রাজি নয়। বিয়ে করতে হলে আমি রুমাকেই বিয়ে করব, কারণ তার মধ্যে অনেক গুণ আছে। বাবা, আমি তো চেয়েছিলাম গ্রামের মেয়েকে বিয়ে করতে, কিন্তু ঝুমার মধ্যে সেই গুণগুলো একটুও নেই। আর বিয়ে করতে হলে আমি কাকার মেয়ে রুমাকেই বিয়ে করব, কারণ তার মধ্যে গ্রামের চালচলন সব কিছুই আছে। এ মা, এ তো দেখছি হিরে ছেড়ে কয়লার দিকে হাত বাড়াচ্ছে। তা বলি বাবা, রুমার মধ্যে কি এমন আছে যে আমার মেয়ে ঝুমার মধ্যে নেই? আমার মেয়ে তো এখনকার যুগের মডার্ন একটা মেয়ে। আর তোমার বুঝি ওকে পছন্দ হলো? দেখুন দিদি, আমাদের এখানে কোনো কথা বলার অধিকার নেই, কারণ যেখানে ছেলে মেয়েদের পছন্দ সেখানেই আমাদের পছন্দ। আর আপনি তো একবারও বলেননি যে আমার একটা বড় মেয়ে আছে, তাহলে আমি ওনারই প্রস্তাব আনতাম। আর যখন আমার ছেলের বড় মেয়েটাকে পছন্দ হয়েছে, সেখানে আমাদের কথা বলার কোনো হাত নেই। তাহলে বিয়ের পাকা কথাটা না হয় ঠিক করি। ছোট মেয়েটার বিয়েটা হয়ে যাবে, আমি তার সম্বন্ধ দেখে দেব। আগে বড় মেয়েটার তো হোক। আরে কি বলেন দাদা, আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো আমি কিছুই বুঝতে পারছি না। ধন্যবাদ জানাবার কিছুই নেই বেয়াই মশাই, যখন ছেলে মেয়েদের পছন্দ তখন আর কি। তাহলে ওই কথাই রইলো, আগামী 15 তারিখে আপনার মেয়েকে আমাদের ঘরের বৌমা হিসাবে পেতে চাই। আপনি কি তাতে রাজি আছেন? আরে কি বলেন দাদা, এ তো আমাদের চরম সৌভাগ্য। এতে রাজি বেরাজির কি আছে? আপনাকে আমি কি বলে ধন্যবাদ জানাবো সেটার কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। তবে সে কথাই রইলো বেয়াই মশাই। হলো তো শান্তি, বাবা আর মেয়ের। খুব তো চেয়েছিলে আমার মেয়ের বিয়েটা ভাঙচুর করতে, পারলে। তোমরা তখন জয়ী হয়ে গেলে, তাই না? এই তোমার মেয়েকে নিয়ে থাকো, আমি চললাম আমার বাবার বাড়ি। আহা গিন্নি, তুমি রাগ করছো কেন? সেও তো আমাদের মেয়ে। এভাবে চলে যেও না, খারাপ দেখাবে। বাবা, মার বোন তো চলে গেল, আর এটা অনেক খারাপ হলো মায়ের আর বোনের সাথে। না মা, কোনো কিছু খারাপ হয়নি, হচ্ছিল তোর সাথে খারাপই। আজ আমি অনেক খুশি যে সত্যি আমি তোর বিয়েটা দিতে পারছি। বাবা হয়েও আমি তোর জন্য এতদিন কিচ্ছু করতে পারিনি। আজ শহরে বাবুরা নিজের ইচ্ছায় তোকে বৌমা করে নিয়ে যেতে চায়। আচ্ছা দাদা, তাহলে আমরা এখন আসি। আর আপনি আপনার মেয়ের জন্য ভাববেন না, সে তো আমারও মেয়ে, তাই না? হ্যাঁ বাবা, তুমি আমার জন্য একদম ভেবো না, আমি ভালোই থাকবো। আর তুমি তোমার নিজের খেয়াল রেখো। হ্যাঁ রে মা, তুই ভালো থাকলেই আমি ভালো থাকবো। তুই যা, আমি কিছুদিন পরেই যাবো তোকে দেখতে। তাহলে এখন আসছি কাকা, আপনার যখন ইচ্ছা হবে আপনি চলে যাবেন। হ্যাঁ বাবা, সাবধানে যেও, রাস্তাঘাট খুবই খারাপ।